ও আল্লাহর বান্দারা, আমি যখন দেখলাম এইভাবে সবকিছু নড়াচড়া করে, আল্লাহর জিকির করার সময় নড়ে, আমি ভালো করে হুসাইন আহমদ মাদানির দিকে নজর দিলাম। এক পর্যায়ে হুসাইন আহমদ মাদানি আমাকে দিকে ফেলেছেন। আমাকে দেখার পরে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর গোলাম, তুমি এই সময় তুমি আমার গোপন খেলা দেখে ফেলেছ। ভাইরে, এই সময়টা এই গভীর রজনীতে আমার আল্লাহ প্রেম খেলা খেলার সময়। ভাই, তুমি গোপন সময় কেন তুমি এখানে আসো? তবে ভাই, আইসা যখন পড়ছো, তুমি যেহেতু আমাকে দেখে ফেলেছ, ভাই আমি হুসাইন আহমদ মাদানি তোমার কাছে একটা ওয়াদা চাই, দিবানি। আমার আল্লাহ গোপন প্রেম খেলার কথা কোনদিন আমার জীবদ্দশায় কারো কাছে বলবো না। তবে নবী একা না, নবীর সাথে আরেকজন আছেন। উনি জিজ্ঞেস করতেছেন, আল্লাহর হাবিব উনি কে? বলতেছেন, উনি তোমার শায়েখ। আল্লাহ রাসূল হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহির হাতটা ধরে আরেক শায়েখের হাত ধরে বলতেছেন যে, ও আমদাদুল্লাহ, ইনি তোমার শায়েখ। ও আমদাদুল্লাহ শায়েখ, ইনি তোমার শাগরেদ। সুবহানাল্লাহ। তার মানে স্বপ্নের মধ্যে আল্লাহ রাসূল দেখায় দিলেন হাজী সাহেব রহমাতুল্লাহ শায়েখকে। সুবহানাল্লাহ। ভাই, এটা আকাবের বুজুর্গদের তাজকিরার মাহফিল, ওনাদের জীবনী আলোচনা করা, ঠিক কিনা বলেন? ওনাদের জীবনী আলোচনা করলেই হাটাদেবী হযরতের নাম ফুটে উঠবে, কথা বলেন ঠিক কিনা? কারণ যদি কোনো আলেম নাম নেয় শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহমাতুল্লাহ আলাইহি, তখন ওই নামের সাথে গ্রাম এমনি ছড়া যায় হযরত সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি। আর হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহির গ্রাম যখন পাওয়া যাবে, তখন ওই গ্রামের সাথে আরো গ্রামে সুগৃহীত হয়ে যাবে রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহির নাম। রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহর নাম যখন ছড়ায় যাবে, তখন এমনি সৈয়দ উত্তাইকি হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহর নাম চলে আসে। কষ্ট হচ্ছে আপনাদের? তো হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের মধ্যে স্বপ্নের নায়ক দেখলেন। ঘুম থেকে ওঠার পরে উনি এদিক ওদিক উকিচুকি মারতেছে। তো চাচা বলতেছে, ওই যে পিছনে বাচ্চাদেরকে একটু, আপনার একটু যারা আসতে কেরাম আছেন ওদেরকে একটু কথা বলতে বন্ধ করে দেন। তো হাজী সাহেব রহমাতুল্লাহ আলাইহি এদিক ওদিক খুঁজতেছেন। চাচা ডাক দিয়ে বলতেছেন, বাতিজা কাউকে খুঁজতেছেন? বলে, কাকা, গত রাত্রে আল্লাহ রাসূল আমাকে আমার শায়েখকে দেখায় দিয়েছে, ওনাকে তালাশ করতেছি। বলে, চেহারার আকৃতি বলো তো। তো চেহারার আকৃতি বললেন। তো চাচা আবার হাজী সাহেবের বয়সে ছোট, এরকম আছেন অনেক। বাতিজা বয়সে বড় হয়, চাচা আছেন এরকম। তো বাতিজা বয়সে ছোট আর বয়সে বড়, আর চাচা ছোট। ডাক দিয়ে বলতেছেন, চেহারার আকৃতি বলো। এইরকম। চাচা ডাক দিয়ে বলতেছেন, বাতিজা, ও আমদাদুল্লাহ, এই আকৃতির, এই চেহারার আকৃতির মানুষ, এই বুজুর্গ আমাদের এই দৃষ্টিকে নাই, অন্য দৃষ্টিকে আসছি। বলে, আপনি কেমনে দেখছেন? বলে, আমি 6 মাস আগে ওনাকে দেখে আসছি। তাই নাকি? তাহলে আপনি আমাকে নিয়ে চলেন। হাজী সাহেব রহমাতুল্লাহ আলাইহি বাতিজার সাথে, চাচার সাথে রওনা দিছেন। চাচা ঠিক জায়গায় নিয়ে গেছেন। তো যে দেখে একটা মক্তবের মধ্যে, একটা কুড়ে ঘরের মধ্যে
বুজুর্গ, আল্লাহর বান্দা, আল্লাহর ওলি কয়েকটা বাচ্চাদেরকে পড়াইতেছেন, আলিফ বা তা সা নুরানি কায়দা পড়াইতেছেন। হাজী সাহেব রহমতুল্লাহ বলতেছেন, পিঠ দেখা যায়, মুখ তো দেখা যায় না, আমি একটু সামনে যাই। হাজী আমদাদুল্লাহ মাহমুদ মক্কি রহমতুল্লাহ সামনে যাইয়া চেহারা দেখে বলতেছেন, হ্যাঁ কাকা, ইনি আমার স্বপ্নের নায়ক। ইনার হাতে আল্লাহ রসুল আমাকে দিয়ে গেছে। হাজী সৈয়দ উত্তাকিফ হাজী আমদাদুল্লাহ মাহমুদ মক্কি রহমতুল্লাহ ডাক দিয়ে বলতেছেন, হযরত আমি আপনাকে তালাশ করতেছি। কেউ কি লে বেটা, আমাকে তালাশ করতেছো তুমি? তবে হযরত আগে বলেন আপনার নাম কি? মৌলভী নূর মোহাম্মদ নিয়াজি জানজা নবী রহমতুল্লাহ ডাক দিয়ে বলতেছেন, আমার নাম মৌলভী নূর মোহাম্মদ নিয়াজি জানজা নবী, জানজাত গ্রাম আর কি। এই জন্যে আকাবের বুজুর্গরা পরিচয়ের জন্য জানজা নবী বলে। তো বলতেছে, হযরত আপনার কাছে আমি বায়াত হইতে আইছি। কাজী মৌলভী নূর মোহাম্মদ নিয়াজি জানজা নবী রহমতুল্লাহ ডাক দিয়ে বলতেছেন, বায়াত হওয়া এত সোজা না, বায়াত হওয়া এত সোজা না। বলে আমার কাছে বায়াত হইতে গেলে আগে আমার একটা শর্ত মানতে হবে। বলে কি শর্ত? বলে এই মুহূর্ত থেকে তোমার দেশ হোক আর আমার দেশ হোক, একটা নিকৃষ্ট বস্তু আমার কাছে খুঁজে নিয়ে আসো। আমি বলেছিলাম ওখানে একটা জিম্মাদার রেডি করে একটু আমাকে একটু পরিবেশ দেন কথা বলার, আমি দোয়া করে দিই। আকাবিরদের কথা শুধু বললেই হবে না, খুব খেয়াল করে কথা শুনতে হবে, ইশারায় আওয়াজ করতে হবে। তো হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি হযরতের আপন পীর মুর্শিদ ডাক দিয়ে বলতেছেন যে আমার কাছে বায়াত হইবা, ঠিক আছে আমি বায়াত করব, তবে শর্ত হলো যে সবচাইতে নিকৃষ্ট বস্তু এই মুহূর্তে আমার কাছে খুঁজে নিয়ে আসো। সৈয়দ উত্তাকিফ হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি নিকৃষ্ট বস্তু খুঁজতেছেন, দেখি কোন নিকৃষ্ট বস্তু পাই কিনা। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি খুঁজতেছেন, নজর করে দেখে রাস্তার এক কর্নারে মরা গাছ পড়ে আছে। কি গাছ? কি গাছ? মরা গাছ। হাজী সাহেব রহমাতুল্লাহ আলাইহি মরা গাছ দেখা উনি বলতেছেন, যেহেতু এই গাছে জীবন নাই, এটা মরা গাছ, মৃত বৃক্ষ, এটাই নিকৃষ্ট, এটারই হযরতের কাছে নিয়ে যাই। তো মরা গাছ বাইবা মৃত বৃক্ষ মনে করে যখন মরা গাছে হাত দিছে, মরা গাছে জীবন ফিরাইছে। মরা গাছ থেকে আওয়াজ আসতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ। मृत क्या बकबक कर रही भाई? আমরাও তো ছাত্র বড়াই, ছাত্র ভাইরা যদি মনে করেন যে আমরা রাম বোধাই, তো ভুল বুঝবেন। ডাক দিয়ে বলতেছেন, এই মজলিস তাদের জন্য দরকার যারা এই মজলিসের কদর বুঝবে, আর যারা ফটো সেশন করতে এসে তারা এই মজলিসের কদর বুঝবে না। তো কারণ ওর ধান্দা হইলো আমার একটা ছবি উঠলেই হইল, কালামিয়ার জ্বালা হইলো তার চেহারাটা মানুষের তাতে বালা কয়। কালামিয়ার জ্বালা কোনটা? যাতে কালা কথা কয় না, কালামিয়ার জ্বালা হইলো আমার যাতে মানছে না কয় কালা, মানছে যাতে আমার কয় বালা, এটা হইলো কালামিয়া কথা কয় না। কালামিয়া যদি এরপরও না বুঝে
তাহলে আর আমার বুঝানোর কোনো কায়দা নাই। তো আমার ভাইরা সৈয়দুত তাকিফা হাফি আমদাদুল্লাহ মহাবীর মক্কি রহমাতুল্লাহ আলাইহি এই গাছটাকে মরা গাছ ভেবে যখন হাত দিছে, গাছের জীবন ফিরে আসছে। গাছের ভিতর থেকে আওয়াজ আসতেছে আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর জিকিরের আওয়াজ আসতেছে। আল্লাহু আকবার। এক পর্যায়ে যখন হাফিজ সাহেব রহমাতুল্লাহ গাছটাকে মুখ করে ধরছে, ভালো করে শক্ত করে ধরছে, গাছের ভিতর থেকে আরো জোরে আওয়াজ হয়ে পড়তেছে, আল্লাহর বান্দা আপনি আমার ছেড়ে দেন, আপনি আমার ধরছেন দেখে আমার জিকির করতে পারতেছি না, আমি আল্লাহর জিকিরে মশগুল, আপনি আমার ছেড়ে দেন। আল্লাহু আকবার। আমি আল্লাহর জিকিরে মশগুল, আপনি আমাকে ধরেন কেন? আপনি ধরলে আমি জিকির ভুলে যাই, আপনি আমাকে ছেড়ে দেন। হাফিজ সাহেব রহমাতুল্লাহ ডাক দিয়ে বলতেছেন, আয় মালিক, ভেবেছিলাম গাছ আমার চেয়ে নিকৃষ্ট, এখন দেখতেছি গাছ আমার চেয়ে উৎকৃষ্ট। আমি আদম সন্তান নিকৃষ্ট যে আমি পথভোলা হয়ে গেছি, আল্লাহ ভোলা হয়ে গেছি, আমি জিকিরে ফিকিরে নাই, আর গাছ মরা গাছ ভেবেছিলাম সে আল্লাহ জিকিরে ব্যস্ত। সুবহানাল্লাহ। ভাই শুধু নাম দিলেন হাটাজারি হযরতের স্মরণে, আপনারা এই অনুষ্ঠান করছেন, কিন্তু হাটাজারি হযরত কি বলে গেছেন, শেখুল ইসলামের কি তামান্না ছিল, হযরতের কি মানসা ছিল, হযরতের কি উদ্দেশ্য ছিল, এই বিষয়গুলো আমাদেরকে বেশি আলোচনা করা দরকার। হযরতের শেষ সময় হযরত বেশি বেশি বলেছেন, বেশি বেশি জিকির করবা, বেশি বেশি জিকিরে থাকবা, সব সময় জিকিরের হালতে থাকবা, হ্যাঁ আল্লাহ হওয়ার চেষ্টা করবা। এরপরে হযরতের আরেকটা তামান্না ছিল যে বাতিলের কাছে কখনো মাথা নত করবা না, বিশেষ করে যারা খতনা নবুয়তের গায়ে কলঙ্ক লাগাইতে চায়, আমার নবীর পক্ষে জীবন দিয়ে দিবা, কিন্তু কাফিরদের কাছে মাথা নত করবা না। আজকে আমাদের কি, আমাদের চিন্তার বিবর্তন, আমাদের পরিবর্তন, আমাদের আমলের পরিবর্তন। আমরা শুধু বড়দেরকে নামে রাখছি, কিন্তু বড়দের কি কাম ছিল? এই ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর রহমাতুল্লাহি আলাইহি এত চেতা মৌলবী ছিল, হ্যাঁ এত চেতা মৌলবী ছিল, অনেক চেতা মৌলবী ছিল। আপনারা তো আমার থেকে বেশি জানেন, এই যে আমার ডান পাশে, আবার আপনারা সামনে, আপনারা ব্রাহ্মণবাড়িয়ার সন্তান, আপনারা বেশি জানেন। হযরতকে কেউ ঘায়েল করতে পারে নাই। একবার ট্রেনে রওনা দিছে, মুখোমুখি ইসলাম বিদেশির সাথে বসছে, কোটওয়ালা টাইওয়ালা সামনাসামনি বসছে। ট্রেনের এক সিটে হযরত, আর এক সিটে ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুরের কথা বলতেছি, এক সিটে বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহি। তো বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহি দেখতেছেন এই কোটওয়ালা টাইওয়ালা বাম হাত দিয়ে সবকিছু খাইতেছেন। বড় হুজুর রহমাতুল্লাহ বলতেছেন, ভাই ডাইন হাতে খান না, ভাই ডাইন হাতে খান না, ভাই ডাইন হাতে খান, বাম হাতে খায়েন না। বুদ্ধিজীবী কোটওয়ালা টাইওয়ালা সেইটা ডাক দেখে, এই বলবি দোনো হাত আল্লাহ দিছে, খালি ডাইন হাতের কথা কন, বাম হাত কি, বাম হাত কি দোষ করলো? যখন বড় হুজুর রহমাতুল্লাহ দেখলো যে বালা কথা কইতে যে হ্যাসিটটা গেছে গা, তখন হুজুরে হাতে বাবা ডাক দেখে, এই বুদ্ধিজীবী মুখ তো আল্লাহ দুইটা দিছে, একটা মুখে একটা নিচে, কথা কন। ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা যদি কথা না কর, তুই কথা কেবো কেনা? বড় হুজুর বাবা কথা কইছে, সুন্নতের দাওয়াত দিছে যে ভাই ডাইন হাত দিয়া খান, তিনবার কইছে। বুদ্ধিজীবী চতুর্বার চারটা ডাক দেখে, এই বলবি খালি ডাইন হাত ডাইন হাত করো, বাম হাত কি দোষ করছে? ডাইন হাত বাম হাত হাত না, এটাও হাত এটাও হাত, আল্লাহ যেহেতু দুইটা হাত দিছে। হুজুরে দেখলো যে এইটারে সিধা ভাবে করলে তো না, এটার উল্টা ভাবে করতে দিব। বড় হুজুর রহমাতুল্লাহ চারটা ডাক দেখা, এই বুদ্ধিজীবী আল্লাহ মুহূর্ত দুইটা দিছে, উঠে একটা নিচে একটা, তাই গরম সাদা উঠের মুখ দিয়ে খাও, গা নিচের মুখ দিয়ে খাও। জাগাত দিছে না, এটা আবার মানুষের কাছে কয়েন না, যেহেতু ওরা রেকর্ড করতেছে, ওরা তো এটারে ভাইরাল করার লেগে কি যে লিখবো আল্লাহ ভালো জানে। তবে তোমরা যদি উল্টা পাল্টা কোনো কিছু লেখো, আল্লাহর কাছে দায়ী থাকবা। আলেমদের বক্তব্য, আলেমদের সাহায্যেই তোমরা মিডিয়াতে ছাড়বা, মানে আছে না কিছু লেখো না ভাইরাল হওয়ার জন্য, তাহলে আল্লাহ বিচারের কাজ করে কিন্তু তোমরা আসামি হিসেবে দাঁড়াইলাম, বলে দিলাম।
এই বড় হুজুর রহমতুল্লাহ একটা ঘটনা এরকম পাওয়া যায়, এটা আবার কারো কাছে কোস না। এক বেড়ায় যায় এক হুজুর আমার একটা ফোলা হয়েছে, নাম দেন। কয় নাম রাখা তো আসলাম। কয় হুজুর কি কইতাম, এই ডাঙ্গো যারা তো বাইরলাম। এরপর কয় তাহলে রাখ কামাল রাখ, মোহাম্মদ কামাল হোসেন। কয় না হুজুর এই ডাঙ্গো স্বাস্থ্য বের না। এরপর কয় তাহলে ঠিক আছে, তাহলে এক কাম কর মোহাম্মদ জয়নাল আবেদিন রাখ। কয় না এটা আমার ফুফাতো বের না। কইতে কইতে 10-12টা বড় হুজুর রহমতুল্লাহ তো সেটা হুজুর আছে। তো যখন 10-12 নাম কইছে, এবারে ডাক দেখো হুজুরে তামানাঙ্গ বংশে আছে। হুজুর এখন একটা যত দম রাখো সেটা দেখো, ঠিক আছে তাহলে কাম কর, কুত্তার বাচ্চা রেখে তো। কি কয় কুত্তার বাচ্চা রেখে তো, কুত্তার বাচ্চা তোর বলছে না। আমি যেই নাম দেই সেই নাম ওই তোর আছে, তাই সৎকে কথা বলেন নাই। কাজেই বড়দের তাস্কিরা করবেন, বড়দের খালি নরম বিষয় দেখবেন না, গরম বিষয়টা দেখবেন। আজকাল নরম হওয়ার কারণে নাস্তিক মোরতাদেরা এই নরম হুজুর হুজুর নরম হুজুর নরম হুজুর নরম এই জন্য ভিন্ন ভিন্ন ধরনের তারা কারসাজি করতেছে। ইসলামকে ধ্বংস করার জন্য, মসজিদকে বন্ধ করার জন্য, মাদ্রাসাকে বন্ধ করার জন্য। কিন্তু যদি আবার ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর রহমতুল্লাহ আলাইহির মতন আবার যদি গর্জে ওঠে যে নাস্তিকদের ছেলে কোনো আঘাত নাই, মোরতাদের ছেলে কোনো আঘাত নাই, কাদিয়ানীদের ছেলে কোনো আপোষ নাই, আল্লাহর কসম তবেই মুকুটহীন বাদশা শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফীর স্বপ্ন আবার বাস্তবায়ন হবে। কষ্ট হইল আপনাদের? বেদম হইলে? আমি আপনাদেরকে আবারও বলছি, বড় হুজুর রহমতুল্লাহ কথাটা আপনারা ভাইরাল করার জন্য কোনো উল্টা পাল্টা সংবাদ দিয়ে মিডিয়াতে লিখবেন না, তাহলে কিন্তু কষ্ট পাবো। ঠিক আছে, আপনাদেরকে বলে দিলাম। এটা যেহেতু একটা প্রসঙ্গে কথাটা চলে আসছে, কথাটা বোঝানোর জন্য আমি কথাটা উদাহরণ দিছি। এটারে আলাদাভাবে কাটটা এটা মিডিয়াতে যদি আপনি ভাইরাল হওয়ার জন্য দেন, তা আমি আর কি বলবো, বলার ভাষা নেই, আল্লাহর কাছে ছেড়ে দিলাম। তো যাকে যেটা বলতেছিলাম যে আমাদের বড় আকাবের বুজুর্গদের স্বপ্ন বাস্তবায়ন করতে গেলে শুধু তাদের নাম নিলে হবে না, তাদের কামও করতে হবে। তাদের কি করতে হবে? কামও করতে হবে। কষ্ট হতেছিলাম না, গরম লাগতেছে না? তো ভাই, তো আল্লাহু আকবার। সৈয়দ উত্তর কি হাজী আমদাদুল্লাহ মাহমুদ মক্কি রহমাতুল্লাহ আলাইহি দেখেন নিজেরে কেমনে বিলাই দিছে, মিটাই দিছে। বলতেছেন এই গাছটারে আমি নিকৃষ্ট মনে করছিলাম, এখন তো এই গাছ আমার চাইতে উৎকৃষ্ট, দামি। আল্লাহু আকবার। আচ্ছা আরেকটু সামনে যাই, দেখি আমার চাইতে নিকৃষ্ট কোনো বস্তু পাই কিনা। এবার সামনে গেছে, এটা কোন হাজী সাহেব, কোন হাজী আমদাদুল্লাহ মাহমুদ মক্কি রহমাতুল্লাহ আলাইহি। একবার ইংরেজরা হযরতের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করছে, হাজী সাহেবকে গ্রেফতার করবে। হাজী সাহেব রহমাতুল্লাহ আলাইহি এক ভক্তের বাড়িতে গেছেন। ভক্ত ডাক দিয়ে কয়, হযরত পুলিশ আপনাকে খুঁজতেছে। হযরত বলতেছেন যে পুলিশ যখন আসবে তখন আমাকে একটু আগে জানাইও। তো বাড়িওয়ালা টের পাইছে যে এলাকার মধ্যে পুলিশ ঢুকছে। বাড়িওয়ালা এসে বলতেছে, হযরত অমুক বাড়িতে আসছে, আমাদের বাড়িতেও আসবে সিরিয়ালে আপনাকে খোঁজার জন্য, তারা ধরবে। হাজী সাহেব রহমতুল্লাহ বলতেছেন, ঠিক আছে তুমি আমাকে 1 লোটা পানি দাও, আমি ওযু করি। সুন্দর করে ওযু করছে। ওযু করার পরে দায়নামাজ বিছায়া নামাজ পড়তেছেন। বলতেছেন, ঠিক আছে তুমি আমাকে ভিতরে ঢুকাইয়া বাইরে দিয়ে তালা লাগাই দাও, পুলিশ আসলে দরজা খুলে দিও। বলে হুজুর এটা বলেন কি? বলে হ্যাঁ, পুলিশ আসলে দরজা খুলে দিও। পুলিশ আসছে, এই বাড়িওয়ালা তো জানে যে ঘরের ভিতরে হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি। আমার বাড়ি থেকেই
হাজী সাহেব ধরা খাবে, এটা আমি মানে নিতে পারতেছি না। পুলিশ দরজা খুলতে বলছে, তালা খুলতে বলছে, তালা খুলছে। তালা খুলে বাড়িওয়ালার পুলিশ নজর করে দেখে জায়নামাজ আছে হাজী সাহেব রহমাতুল্লাহ আলাইহি। আসতে বলেন আল্লাহু আকবার করে বলেন। আরে এটা কি এই মাত্র দেখে গেলাম, এখন হাজী সাহেব গেল কই? পুলিশ ডাক দিয়ে বলতেছে, ভাই আমি মনে হয় ভুল ইনফরমেশন জানছি যে তোমার বাড়িতে আছে, দরজা লাগাই দাও। দরজা লাগাই দিচ্ছে, পুলিশ চলে গেছে। কিছুক্ষণ পর আবার দরজা খুলে বাড়িওয়ালা নজর করে দেখে যে জায়নামাজে হাজী সাহেব নামাজ আদায় করতেছে। বলেন হেফাজতের মালিক কে? যারা বলেন কে? এমন আল্লাহ ওরা ছিলেন, আর উনি ওনার শাগিরদেরকে এমন সবক দিয়েছেন। রশিদ আহমদ গঙ্গির রহমতুল্লাহ আলাইহি নেকনগরের সন্তান, রুহানি সন্তান হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি এমন আল্লাহ ওরা ছিলেন যে হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি রুহানি সন্তান শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি ওনার তাজকিরা করার জন্য এখানে বসছি, ওনার জীবনী বলার জন্য বসছি, ওনার জন্য দোয়া করার জন্য বসছি। হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি কেমন বুজুর্গ ছিলেন, কষ্ট হচ্ছে আপনাদের? বাজার হইতেছেন আপনারা? হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির শেষ সময় যখন হযরত অসুস্থ, লোকেরা হযরতের সাথে মুসাফা করার জন্য ভিড় জমাইতেছেন। মাদ্রাসার সকল আসাতিজে কেরাম খাদেম সবাই আগ থেকে লোকদেরকে বলতেন, আপনি একটু দূরে সরে যান, হযরত অসুস্থ ব্যক্তিকে এইভাবে মুসাফা করার জন্য কষ্ট দিবেন না। দূর থেকে এক বুড়ো লোক, বৃদ্ধ লোক আওয়াজ করে ডাক দিয়ে বলতো, হোসেন আহমদ মাদানী আমার সাথে মুসাফা না করলে আমি কিন্তু বইলা দিব। দূর থেকে বলতো যে আমার সাথে মুসাফা না করলে আমি কিন্তু বলে দেব, কইয়া দিব। আমার ভাইরা যখন এই কথাটা বলতো, তখন হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি এত অসুস্থ থাকার পরও মাথাটা উঁচু করে বলতেন, আও মেরা ভাই, আমার কাছে আসো, আমি তোমার সাথে মুসাফা করব। উপস্থিত আজিজ তলাবা ছাত্র ওলামায়ে কেরাম আসাতিজে কেরাম বলতেন, আয় আল্লাহ, এই বুড়ো লোকটার কাছে কি এমন গোপন সংবাদ আছে আমাদের হযরতের, যে খালি বলতো যে কইয়া দিব, এইটা বলা মাত্রই হযরত নিজেই হাত বাড়ায় বলতো, আমি তোমার সাথে মুসাফা করব। হযরতের জীবদ্দশায় তো আর এই বুড়ারে ধরতে পারবো না। হযরতের ইন্তেকালের পরে কিছুদিন যাওয়ার পরে এই বৃদ্ধ লোকটার সমস্ত বাড়ির চতুর্দিক দিয়ে সমস্ত ওলামায়ে কেরাম, তলাবে আজিজ বৃদ্ধ লোকটার বাড়ি ঘেরাও করছে। ডাক দিয়ে বলতেছেন, ও চাচা, আপনি কি এমন গোপন কথা জানেন আমাদের হযরতের ব্যাপারে, হোসেন আহমদ মাদানী সম্পর্কে? এটা নেগেটিভ না পজিটিভ? আপনি যদি একটু বলতেন, ভালোই না খারাপ, আমরা আপনাকে জানতে আসছি। আর এই কথা বলা মাত্রই আপনার সাথে মুসাফা করার জন্য ব্যস্ত হয়ে যেত। আপনি কি এমন আপনি জানেন, বলেন। মুরব্বি ডাক দিয়ে বলেন, শোনো, একদিনের ঘটনা, আমি আর হোসেন আহমদ মাদানী দুজন, একজন আরেকজন। হোসেন আহমদ মাদানী আমাকে সাথে নিয়ে যখন সফর করার জন্য আমাকে সঙ্গী বানাইলেন, হে আল্লাহর বান্দা, ও নবীর উম্মতেরা, আমাকে সাথী বানায় যখন রওনা দিছে, রওনা দেওয়ার পর ওই বাড়িতে রাত্রি যাপন করলাম। যেই বাড়িতে রাত্রি যাপন করলাম, ওই বাড়িতে বাড়িওয়ালা আমি আর হোসেন আহমদ মাদানী তিনজন, আমরা জামাতে নামাজ আদায় করলাম, ঈশার নামাজ, সালাতুল ঈশার নামাজ আদায় করার পর আমরা এক একজন এক এক রুমে মেহমান, বাড়িওয়ালা আমাদেরকে শয়ন কক্ষে শোয়া দিলেন। হোসেন আহমদ মাদানী হযরত তার ঘরে ঘুমাইলেন, আমি আমার রুমে ঘুমাইলাম, বাড়িওয়ালা রুমে ঘুমাইলেন। রাত্র 3:30 যখন বেজে গেল,
ঠিক ওই সময় আল্লাহু 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 কে রে কে এত সুন্দর আওয়াজ করে আমার দেখা লাগবে, এত মায়া করে ডাকবে। এরে ব্রাহ্মণবাড়িয়ার ভাইরা, ও সরাইল থানার ভাইরা, কার জন্য তুমি কান্দ? হারাদের হযরত কোন সময় কাঁদতে বললেন, কার জন্য কাঁদতে বললেন, আর তুমি কার জন্য কাঁদতেছ? কিসের জন্য এত মায়া করো? কার জন্য এত চোখের পানি বাইর করো? এই জন্যই তো আমাদের দেশের একজন কবি, একজন শিল্পী কত মায়া করে এই ভাষাগুলো বলে গেলেন, যেটা অনেকদিন আগে আইনুদ্দিন আল আজাদের কণ্ঠে আপনারা শুনেছিলেন, যেটা আমরা যৌতুক কণ্ঠে এক সময় ময়দানে ময়দানে বলে বলে বেড়াইতাম। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, বলেন কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সঙ্গ হবে ভবের মেলা, ঠিক কিনা বলে? সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সঙ্গ হবে ভবের মেলা, কেউ বা দেবে আখেরি গোসল, কেউ বা দেবে আখেরি গোসল, কেউ বা আনবে আতর দানি, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি, বলেন না কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের দেহ মাটিতে খাইবে, রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের দেহ মাটিতে খাইবে, ফুরাই যাইবে আমার জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। বলেন এই দুনিয়া ছাড়তে হবে না? তো মায়া লাগা একটু বলেন না, কথাটা সত্য কথাটা বলেন না। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। এত আশার বাড়ি তোমার, এক নিমেষেই হবে যে চুরমার, ঠিক না? এত আশার বাড়ি তোমার, এক নিমেষেই হবে যে চুরমার, কেউ ডাকিবে মা বলে, কেউ ডাকিবে বাবা বলে, কেউ ডাকিবে মা বলে, কেউ ডাকিবে বাবা বলে, কেউ ডাকিবে মামা বলে, সারা দিবে না জননী, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি, ঠিক না? কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সঙ্গ হবে ভবের মেলা, সন্ধ্যা হলে ডুবিবে বেলা,
কেউ বা দেবে আখেরি গোসল, কেউ বা দেবে আখেরি গোসল, কেউ বা আনবে আতর দানি। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। এই মায়া এই চোখের পানি কার জন্য ফেলাইতে হবে? মুসলমান ভাইরা রে আমার, কোন দিকে নজর নাই। দেখেন তো দিলটা নরম হয় কিনা। শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি কার শাগরিদ ছিলেন রে বাজান? সৈয়দ হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি শাগরিদ হোসেন আহমদ মাদানীর পক্ষে যাইয়া এই লোকেরা ডাক দিয়ে বললেন, বাবাজি আপনি বলেন তো দেখি কি এমন গোপন কথা জানতেন যে গোপন কথা জানার কারণে আপনি যদি বলতেন হোসেন আহমদ মাদানী আমার সাথে মুসাফা করলে গোপন কথা কইয়া দিম, কি এমন ঘটনা আপনি জানতেন? বন্ধু এবার এই মুরব্বী ডাক দিয়ে বলতেছেন, বাবা গো আমি এমন গোপন কথা জানতাম সেটা আমি আজকে তোমাদের বলে দিই, শুনে নাও শুনে নাও। আমি আর হোসেন আহমদ মাদানী একসাথে যখন সফর করার জন্য রওনা দিয়েছি, আমি হযরতের সফর সঙ্গে ছিলাম। হযরত যেই ভক্তের বাড়িতে ছিলেন ওই ভক্তের বাড়িতেই তো আমরা রাত্রি যাপন করেছি। এশার নামাজ একই সাথে জামাতে আদায় করেছি। খানা খাওয়ার পর আমি গেছি আমার ঘরে, মাদানী গেছেন মাদানির ঘরে, বাড়িওয়ালা বাড়ির ঘরে। রাত্রি যখন 3:30 বেজে যায় তখন আমার কানে আমি গুনগুন করে নাই স্পষ্ট ভাবে আওয়াজ পাই, আল্লাহু আল্লাহু বলেন, আল্লাহু 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 আল্লাহ আল্লাহ মুমিন আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ কিরে ছাত্র ভাইরা যুবক বন্ধুরা আওয়াজ দিয়ে কস না, আল্লাহ আল্লাহ বল মুমিন আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল মুমিন আল্লাহ আল্লাহ বল। ঈমান নিয়ে আমল করে সঠিক পথে চল, আল্লাহ আল্লাহ বল মুমিন আল্লাহ আল্লাহ বল। আল্লাহু আকবার। আপনাদের অনেক গরম লাগতেছে, আজকে এই পর্যন্তই থাক। পিছনের বাইরে কি কর কইতামনি? আল্লাহ কবুল করুক, জোরে করে আমিন। 12টা হ্যাঁ আরে না, বড় হুজুরের দেশের মানুষ বড় হুজুরের মতন রাখবে রইব, মাঝে মাঝে একটু মহব্বত করা দরকার, ঠিক কিনা কর? আল্লাহ পাক আমাদের কবুল করুন, বলেন আমিন। বড়দের নকশায় নমুনায় আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ভাই যেটা বলতেছিলাম, ডাক দিয়ে বলতেছেন, ও বাবা আমি আর মাদানী পাশাপাশি রুমে ঘুমাইছিলাম, হঠাৎ করে 3:30টার দিকে আওয়াজ আসতেছে, আল্লাহু আল্লাহু। এত মায়ের জিকির কে করে? আমি আমার দরজার পাল্লা খুললাম, ঘরের দরজার পাল্লা খুললাম, ঘরের দরজার পাল্লা খুলে দেখি মাদানী রহমতুল্লাহ ঘর থেকে আল্লাহু আওয়াজ আসতেছে। মজার বিষয় জানো কি, আমি যত আগাই নজর করে দেখি হযরত আল্লাহ বলার সময় হযরতের ঘরের দরজার পাল্লা খুলে যায় আর হু বলার সময় লেগে যায়। দেখুন সুবহানাল্লাহ, ওই আল্লাহ এখনো আছে না নাই? ওই আল্লাহ এখনো আছে না নাই? নগদ আল্লাহ, নগদ বাহিনী আল্লাহ, নগদ আল্লাহ কবুল করুন, আমিন। এইবার আমার বন্ধুগণ সৈয়দ হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি
ওই সফর সঙ্গী ডাক দিয়ে বলতেছেন, আমি আরেকটু আগাইলাম, আরেকটু আগানোর পরে দেখি আল্লাহ বলার সময় কান্নার আওয়াজ আসতেছে। এত মায়া করে আল্লাহ বলতেছে, আমি ভালো করে নজর করে দেখি হযরত যেই রুমে বসা, ওই রুমের চালগুলো আল্লাহ বলার সময় চাল খুলে যায়, ও বলার সময় লেগে যায়। হযরত যে ঘরে বসা, এই ঘরের চতুর্দিক থেকে যত আসবাবপত্র আছে আল্লাহ জিকির করার সময়, আল্লাহ বলার সময় সবকিছু নড়াচড়া করে। এই জন্য হাটাজির হযরত বলছেন, শেষ রাত্রিতে বেশি বেশি কাঁদবা। আর হাটাজির হযরতের জীবনীতে পাওয়া যায়, শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহমাতুল্লাহি আলাইহি তার তাহাজ্জুদ কাজা হয়নি। 3:30টার পরে হযরতকে আর বিছানায় পাওয়া যায়নি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে আমরা কাঁদতে জানি না, আল্লাহকে ডাকতে জানি না, অথচ একটা পাথরও আল্লাহর ভয়ে কাঁদছে, আল্লাহর মহব্বতে কাঁদছে। মুসা কালিমুল্লাহ যাচ্ছে, কষ্ট হচ্ছে আপনাদের? পাথর কাঁদতেছে, পাথর ডাক দিয়ে বলতেছেন, ও আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ, ও আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আল্লাহকে একটু বললেন আল্লাহ যেন আমার মাফ করে দেয়। কারণ আল্লাহ বলছে জাহান্নামের আগুনের লাকড়ি মানুষ আর পাথর দিয়ে বানাইবে। আপনি আমার ব্যাপারে একটু বললেন আল্লাহ যেন আমার মাফ করে দেয়, আমি জাহান্নামের আগুন সইতে পারবো না। পয়গম্বর মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ পাথর এইভাবে আরজি জানাইছে, আল্লাহ বলতেছেন পাথরকে সুসংবাদ জানা দিও, আমি আল্লাহ পাথরকে মাফ করে দিই। আসার পথে পাথরকে পয়গম্বর ডাক দিয়ে বলতেছে, পাথর আল্লাহ তোমাকে মাফ করে দিছে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। এই কথা বলার পরে এবার পাথর আরো জোরে জোরে কান্দে। পয়গম্বর মুসা ডাক দিয়ে বলতেছেন, ও পাথর, তুমি যাতে না কান্দো সেজন্য তো আল্লাহ তোমাকে মাফ করে দিছে, এখন আবার কান্দো কেন? পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আগে কাঁদছি জাহান্নামের আগুনের ভয়ে, আর এখন এইটা শোনার পরে আমার বুঝাইছে যে কান্নাটা আল্লাহর কাছে পছন্দনীয়। মরণ কালে যাইকা একটা ডাক দেন না, আল্লাহ মুসা নবীর সাথে বলছেন কথা, কুহে তোরে নিয়া আমাদের সাথে বইলেন গো কথা, আমাদের সাথে বইলেন গো কথা, মরণ কালে যাইকা। জাকারিয়া নবীর সাথে বলছেন কথা, কড়াতে চিড়িয়া আমাদের সাথে, আমাদের সাথে বইলেন গো কথা, কবর দেশে নিয়া। ইব্রাহিম নবীর সাথে বলছেন কথা, অগ্নি কুণ্ডে নিয়া আমাদের সাথে, বলেন আমাদের সাথে বইলেন গো কথা, আমাদের সাথে বইলেন গো কথা, মিজানের পাল্লাই দিয়া। আল্লাহর ওলিরা কিভাবে কাঁদতেন শেষ রাত্রে, কি বাবজন হবে আমার মিজানে, মরণ কালে কালমা হবে জবানে। এইভাবে কেন তো আল্লাহর কাছে, আল্লাহ আপনি আমাদের সবাইকে আল্লাহ হিসেবে কবুল করে না, আমাদেরকে সুন্নতের উম্মত বানান। কষ্ট হইতেছে নাকি? আপনার ডাক দিয়ে বললেন, ও আল্লাহর বান্দারা, আমি যখন দেখলাম এইভাবে সবকিছু নড়াচড়া করি, আল্লাহর জিকির করার সময় নড়ে, আমি ভালো করে হুসাইন আহমদ মাদানির দিকে নজর দিলাম। এক পর্যায়ে হুসাইন আহমদ মাদানি আমাকে দিকে ফেলেছেন, আমাকে দেখার পরে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর গোলাম
তুমি এই সময় তুমি আমার গোপন খেলা দেখে ফেলেছ ভাইরে। এই সময়টা এই গভীর রজনীতে আমার আল্লাহ প্রেম খেলা খেলার সময় ভাই, তুমি গোপন সময় কেন তুমি এখানে আসো? তবে ভাই আইসা যখন পড়ছো তুমি যেহেতু আমাকে দেখে ফেলেছ ভাই, আমি হোসেন আহমদ মাদানী তোমার কাছে একটা ওয়াদা চাই, দিবানি আমার আল্লাহ গোপন প্রেম খেলার কথা কোনদিন আমার জীবদ্দশায় কারো কাছে বলবো না। ওরে বন্ধুরা, দেওবন্দিয়াতের ওলি আল্লাহ বুজুর্গদের কারামত মৃত্যুর আগে প্রকাশ পায় না, মরার পরে প্রকাশ পায়। কথা বলেন ঠিক না? আমার বন্ধুগণ, আমার বাইরে দেওবন্দির আমার বন্ধুগণ, দেওবন্দের সন্তানেরা এরা আমার বন্ধুগণ কারামত প্রকাশ করে বেড়ায় না। এরা কখনো বলে না আমি বুজুর্গ হয়ে গেছি, আমি বুজুর্গ হয়ে গেছি। মনে আছে কিনা জানি না, 1 ঘন্টা আগে আমি আপনাদেরকে বলেছিলাম হাজী আমদাদুল্লাহ মহাদের মক্কি রহমাতুল্লাহ আলাইহি নিকৃষ্ট বস্তু খুঁজতে গেছে। মনে আছে কিনা দেখেন রে বন্ধু, হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছেন, ওরে বন্ধু আল্লাহর বান্দা আমার সফর সঙ্গী আমি, তুমি কিন্তু এই কথাটা গোপন রাখবা, আমার জীবদ্দশায় তুমি কাউকে বলবা না। লোকটা ডাক দিয়ে বলেন, ভাই রে আমি সেদিন ওয়াদা দিয়েছিলাম আমি বলবো না, কিন্তু দীর্ঘদিন হয়ে গেছে যার সাথে ডাইরেক্ট রাসূলুল্লাহর সম্পর্ক, যার সাথে ডাইরেক্ট বিশ্বনবী কামলিওয়ালা মদিনাওয়ালার সম্পর্ক, যার হাতের সাথে হোসেন আমাদের হাতের মিল, যেই মাদানী হাদিস পড়লে রাসূলুল্লাহ পাক থেকে শুনে, ওই মাদানী যেই মাদানীকে আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে তুমি শোনাও, তুমি হাদিস শোনাও, সেই মাদানীর হাত যখন আমি ধরতে পারতেছি না, উপচে পড়া ভিড়ের কারণে কেউ মাদানীর হাত কেউ ধরতে দেয় না, আমি তখন কি করব? আমি আমার আল্লাহকে তখন ডাক দিয়ে বললাম, আল্লাহ মাদানীর আসল জায়গায় হাত না দিলে মাদানী আমাকে হাত ধরতে দিবে না। না আমার ভালো লাগে না, আমি তো হোসেন আহমদ মাদানীর হাতটা ধরবো নবীদের হাত মনে করে। আল্লাহু আকবার। আমি নজর করে দেখলাম তোমরা কাউকে মুসাফা করতে দাও না, কাউকে হাত ধরতে দাও না। তখন আমি বুড়া মানুষ কি করব? আমি দূর থেকে আমি চিল্লা বললাম, হোসেন আহমদ মাদানী তুমি যদি আমার সাথে মুসাফা না করো আমি কিন্তু কইয়ে দিব। আর দিলে কইছিলাম, আল্লাহ রাগ করো না গো আল্লাহ, এই কথাটা কইছিলাম আমি তোমাকে পাওয়ার আশায়, কারণ আমি বিশ্বাস করি হোসেন আহমদ মাদানী ডাইরেক্ট তোমার কোনো শব্দ নাই। শাইখুল ইসলাম তামাশা আজ-জবি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কোনো শব্দ নাই। কথা বলেন ঠিক কিনা? এরে বন্ধুরে, যখন আমি এইভাবে বললাম ঠিক তখনই হোসেন আহমদ মাদানী আমার সাথে মুসাফা করার জন্য হাত বাড়িয়ে দিয়েছে। ওই কথাটা বলার জন্য হোসেন আহমদ মাদানী মৃত্যুর আগে চাইছে আমি যে বুজুর্গ প্রকাশ যেন না পায়। দেওবন্দের সন্তানরা কোনদিন গলাবাজি করে বলে না আমরা বুজুর্গ হয়েছি। দেওবন্দের সন্তানদের বুজুর্গি কারামত প্রকাশ পায় আমলের দ্বারা, আমলের দ্বারা, আখলাকের দ্বারা, দাওয়াতের তাবলীগের দ্বারা, মুজাহিদার দ্বারা, জিহাদের দ্বারা। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার কোন দিকে নজর নাই, খুব খেয়াল করে কথাগুলো শোনা চাই। সেই কথাটাই আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, নবী গো ঈমান নামক দৌলত যারা অর্জন করছে এই বান্দাদেরকে আমি আল্লাহ ডাক দিয়ে বললাম, ও ঈমানওয়ালারা তোমরা যারা ঈমান আনছো তোমরা দুটো কাজ করবা। 1 নম্বরে আমি আল্লাহকে ভয় করবা, 2 নম্বরে ওয়াকুনু মা সাদিকিন তোমরা সত্যবাদীদের সাথী হয়ে যাইবা। আমার বন্ধুগণ, আমার ভাইরা বলেন আল্লাহ বলিরা সত্যবাদী ছিলেন কি ছিলেন না? লম্বা নাই এর বন্ধু, আল্লাহর ভয় অন্তরে আছে নাই? আল্লাহর মহব্বত অন্তরে আছে না নাই? এই জন্য বাজান আমার বন্ধুগণ, আমার বাইরে ওই
তিনটা কথা বেশি বেশি বলা লাগবে। আল্লাহ আপনার মহব্বত আমাদের অন্তরে পুরোপুরি দান করে দেন। আল্লাহ সকল আল্লাহ তাদের মহব্বত আমার অন্তরে পুরোপুরি দান করে দেন। যেই কাজের দ্বারা আল্লাহ হওয়া যায় ওই কাজের মহব্বত আমাদের অন্তরে পুরোপুরি দান করে দেন। জোরে বলেন আমিন। আর লম্বা নয়, এইবার সাইয়্যিদুত তাইয়্যিফা হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন, আমার চাইতে নিকৃষ্ট বস্তু তো আমি খুঁজে পাইলাম না। এবার বন্ধুরে আরো কিছু বস্তু যখন দেখলেন, দেখার পরে হযরত সাইয়্যিদুত তাইয়্যিফা হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি নিজের হাত নিজে এইভাবে ধইরা নিয়া একটা দরমাইয়া মুহাম্মদ মিয়াজি জামদার নবী রাহমাতুল্লাহর কাছে রাখতে কয়, ও আমার মুর্শিদ, ও আমার সাহেব, আমি তদন্ত করে দেখলাম আমার চাইতে বড় নিকৃষ্ট কম দামি আর কেউ জমিনের উপরে না। এই জন্য বাজান আজকে দেখে আমি আপনি সবসময় নিজেকে নিজে ছোট মনে করব, সবসময় গোলাম হিসেবে জমিনে চলাফেরা করবো। কারা দিয়েছে ইনশাআল্লাহ। আল্লাহ আপনি কবুল করেন। জোরে বলেন আমিন। আপনার আমার সাথে দোয়া করে দেবেন না নাকি? মুনাজাত করে দেখেন না? আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক। জোরে বলেন আমিন। বলেন আমিন। এইবার মনে আছে কিনা জানি না, কয় কাজ কিভাবে করলে ওলি হওয়া যায়? হ্যাঁ, কিছু বলবেন? একবার তো হয়েছে, এখানে আর কি করবে? জি ভাই আমার, কয় কাজ কিভাবে করলে ওলি হওয়া যায়? হ্যাঁ, 5 কাজ ধারাবাহিকভাবে করলে ওলি হওয়া যায়। এর মধ্যে 1 নাম্বার, যদি আল্লাহর কোন গোলাম ফরজ আর ওয়াজিব ঠিক মতন আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবেন। 1 নাম্বার, সকল প্রকার গুনাহ থেকে মুক্ত থাকতে হবে। সকল প্রকার গুনাহ থেকে মুক্ত থাকবে যে বান্দা, আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবে। 2 আর 3, ফরজ আর ওয়াজিব যে বান্দা ঠিক মতন আদায় করবে, আল্লাহ পাক তাকে জান্নাত দান করে দিবে। 4 নাম্বার, আল্লাহর যে বান্দা নবীজির সকল প্রকার সুন্নতে মুআক্কাদা ঠিক মতন আদায় করবে, হাসরের মাঠে আল্লাহ পাক এই উম্মতের জন্য নবীর সুপারিশ ওয়াজিব করে দিবে। 5 নাম্বার, যেই বান্দা নফল ইবাদত দ্বারা নিজের অভ্যাসকে পরিবর্তন করবে, অর্থাৎ নফল আদায় করা নিজের অভ্যাস হয়ে যাবে। সকল প্রকার নফল আমল এটা আমার আপনার কি হইতে হবে? অভ্যাসে পরিণত যারা করবে, আল্লাহ বান্দা মুফাসসিরিন কেরামগণ বলেন, মুতাবার গ্রহণযোগ্য মুহাদ্দিসিন কেরামগণ বলেন যে নফল ইবাদত দ্বারা নিজেদের জীবনকে যারা সাজাবে, আল্লাহ পাক তাদেরকে ওলি বানায় দিবেন। বলেন ধারাবাহিকভাবে করলে না এলোমেলো ভাবে করলে? হ্যাঁ, তাহলে আজকে যারা ভিন্ন ভিন্ন বাবা, ভিন্ন ভিন্ন মনে করেন ভিন্ন ভিন্ন ভাবে শিরিক বিদআতে লিপ্ত, এলোমেলো ভাবে শুধুমাত্র সিজন আইলে তারা ভিন্ন ভিন্ন কাজ করে, বাকি সারা বছর তারা ইসলামের ঠিক মতন ইসলামের বিধান মানে না, এলোমেলো ভাবে তারা থেকে যায়, তারা কি ওলি হইতে পারছে? 5 কাজ ধারাবাহিকভাবে করবে যারা, আল্লাহ পাকের ওলি হবে। আল্লাহ পাক আমাদেরকে ধারাবাহিকভাবে শরীয়তের সকল বিধান মানার তৌফিক দান করুন, আমাদেরকে সুন্নতওয়ালা উম্মত হিসেবে কবুল করুন। আল্লাহ আমাদের জিন্দেগির বন্দেগী বানায় দেন। বাস, পরিশেষে আমি একটি কথা বলবো ভাই, আপনারা যারা রেকর্ড করতেছেন, আপনারা এই যে আমার হাতে একটা কিতাব দেখতেছেন, এটার নাম কি বলেন ভাই? বলেন তালিমুস সুন্নাহ। এই লকডাউন চলতেছে প্রায় মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে। আমি এই পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন জায়গায় সুন্নতের ফেরিওয়ালা হয়ে আমার শায়খ মুর্শিদ দাওনা হযরতের নির্দেশে এই তালিমুস সুন্নাহ কিতাব উম্মতের ঘরে ঘরে পৌঁছে দিতেছি। কেন? হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি এক বাকার মধ্যে মহামারী ঢুকছে, থানভী রাহমাতুল্লাহ জীবনী লেখা বাদ দিলেন, নবীজির জীবনী লেখা বাদ দিলেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে থানভী রাহমাতুল্লাহ স্বপ্নে দেখলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, ও আশরাফ আলী, তুমি আমার জীবনী লেখা বাদ দিছো কেন? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর লেখা বাদ দেব না, সব সময় সকল কাজে আপনাকে ইনশাআল্লাহ আমি স্মরণ রাখবো, আপনার সুন্নতের কথা আমি সব জায়গায় প্রকাশ করব।
এবার ওয়াদা করলেন। থানবী রহমতুল্লাহ আলাইহি আবার নবীজি জীবনী লেখা শুরু করলেন। নবীর জীবনী লেখার বরকতে গোটা দেশ থেকে মহামারী পলায় চলে গেল। ওই সময় নবীর জীবনী লেখার বরকতে দেশ থেকে মহামারী পলায় গেছে।